ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে বিভিন্নভাবে ব্রহ্মজ্ঞানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, শুধুমাত্র ব্রহ্মই এঁটো হয়নি, বাদবাকি সব কিছু এঁটো হয়ে গেছে। তিনি আরও বলেছিলেন যে পায়ে জুতো পরা থাকলে লোকে যেরকম স্বচ্ছন্দভাবে কাঁটার ওপর দিয়ে চলে যায়, ঠিক সেরকমভাবেই তত্ত্বজ্ঞানরূপ আবরণ করে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। এই তত্ত্বজ্ঞান কি? তত্ত্বজ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, নিজের আসল পরিচয়টা জানা, ঈশ্বরের সঙ্গে নিজের সংযোগ স্থাপনের মাধ্যমে নিজের আসল পরিচয় সম্পর্কে আস্তে আস্তে জ্ঞান তৈরি হয়। এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কারোর সঙ্গে বাক্যালাপ করতেন না, নীরব থাকতেন নিজের মতো। লোকেরা তাকে পাগল বলতো। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটি কুকুরের ওপর বসে সেই ভিক্ষের অন্ন নিজে খেতে লাগলেন আর কুকুরটাকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোক সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাঁকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলেন, তোমরা হাসছো কেন? বিষ্ণু পরি স্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতি বিষ্ণবে, কথং হাসসি রে বিষ্ণু, সর্বং বিষ্ণুময়ং জগৎ। এই কথাটাকে সহজ করে বললে কি দাঁড়ায়? সেই সাধু বলছেন যে বিষ্ণুর ওপরেই বিষ্ণু বসে আছে, বিষ্ণুই বিষ্ণুকে খাচ্ছে, বিষ্ণুই কথা বলছে, সমগ্র জগতে বিষ্ণুময়। অর্থাৎ আমরা ঈশ্বরকে সর্বভূতে যদি দেখতে চাই, তাহলেই আসল সাধনা শুরু হবে। আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে, তিনিও সেই পরম ব্রহ্মের তথা বিষ্ণুর অংশ। আপনি যে খাদ্যটি গ্রহণ করছেন সেটিও তাঁর অংশ। যাকে আপনি খাবার খাওয়াচ্ছেন, আপনি নিজেও খাচ্ছেন, সবটাই বিষ্ণুময়। যতক্ষণ শেথা শেথা অর্থাৎ বাহিরে, ততক্ষণ অজ্ঞান। যতক্ষণ হেথা হেথা, ঠাকুর অন্তরের দিকে নির্দেশ করে বলছেন, তখন জ্ঞান। অর্থাৎ যতক্ষণ আমরা শান্তি, সম্পত্তি, সব কিছু বাইরে খুঁজতে থাকবো, সেই খোঁজাটার কোনো শেষ নেই, এটা চলতেই থাকবে। আর এইটাই হচ্ছে অজ্ঞানতা। এটা খারাপ নয়, জাগতিক প্রয়োজনের কারণে মানুষকে তো এটা করতে হয়, কিন্তু এই ছুটে বেড়ানোর রাস্তায় মানুষ তো নিজেকে হারিয়ে ফেলে, সে তো শান্তি হারিয়ে ফেলে। সে তো এমন একটা সূত্র থেকে শান্তির সন্ধান করছে যে সূত্রটা শান্তি দিতেই পারে না, সেটা তো সাময়িক একটা মোহ মাত্র। যতক্ষণ মানুষ বাইরে সব কিছু খুঁজতে থাকে, সেটা হচ্ছে অজ্ঞানতা। আমাদেরকে অন্তরে প্রবেশ করতে হবে, সেখানেই আসল জ্ঞানের শুরু। যার হেথায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে, তার সেথায়ও আছে অর্থাৎ ভগবত পদেও স্থান আছে। আপনার অন্তরে যদি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর চেতনা থাকে, তাহলে জেনে নেবেন যে ঈশ্বরের চরণে আপনার স্থান রয়েছে। তাই তো বারবার ঠাকুর বলছেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আসলে এই বিষয়গুলো আলাদা নয়। স্বামী বিবেকানন্দের একটা কথা স্মরণ করাই, তিনি বারবার বলেছিলেন যে আমাদের আধুনিক যুগে নাস্তিক হলো সে যে নিজেকে বিশ্বাস করে না। অর্থাৎ মানুষ যদি নিজেকে চিনতে শুরু করে, সে আস্তে আস্তে ভগবানের কাছেই পৌঁছবে। আবার কেউ যদি ঈশ্বর চেতনা দিয়ে তার নিজের যাত্রাটা শুরু করে, সেও নিজেকেই ভালোভাবে চেনার পথে পা বাড়িয়ে দিয়েছে। আমিকে ভালোভাবে চিন্তা করলে বা বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যায় যে এই দেহটা একদিন তো চলে যাবে, তখন আপনার কি হবে? আপনি তো এই দেহটা নন। এই দেহটা আসার আগেও তো আপনার একটা অস্তিত্ব ছিল, এই দেহটার পরেও আপনার একটা অস্তিত্ব থাকবে। সুতরাং এটা তো পরিষ্কার যে আপনি এই হাত, পা, রক্ত, মাংস ইত্যাদির এই কোনোটাই আপনি নন। অর্থাৎ ঠাকুরের কথা মতো এই কোনোটাই আমি নয়।
ঠিক যেরকম পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার বলতে কিন্তু কিচ্ছু থাকে না। ঠিক সেরকমভাবে বিচার করে দেখতে গেলে আমি বললে তো কিছুই পাওয়া যাচ্ছে না, শেষে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আত্মা অথবা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন, অর্থাৎ ওই চৈতন্য রূপটা স্পষ্ট হয়। ঠাকুর কিন্তু আমাদেরকে বলেছিলেন চৈতন্য হোক। চৈতন্য হোক কথাটার মধ্যে দিয়ে ঠাকুর এটা চেয়েছিলেন আমরা যেন আমাদের আসল স্বরূপটা চিনতে পারি। ঠাকুর বলেছেন দু রকমের আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আচ্ছা, কাঁচা আমি কেন? আপনার নিজেরাই বিশ্বাস করুন বা বিচার করুন যে এই যেগুলোকে আমরা আমার বলছি, এই আমারটা ঠিক কতদিন স্থায়ী থাকে। আপনি একদিন সময়ের সাথে সাথে চলে যাবেন, আপনার বাড়ি পড়ে থাকবে, আপনার ঘর, আপনার সন্তান সবই থেকে যাবে, আপনি কিন্তু চলে যাবেন। তাহলে এই আমার করতে থাকাটা নিতান্তই অজ্ঞানতা ছাড়া কিছু নয়। তাই ঠাকুর বলছেন এটা কাঁচা আমি। আর পাকা আমি কি? আমি ঈশ্বরের দাস। উপনিষদ আমাদেরকে কি বলেছে? আমরা হচ্ছি অমৃতস্য পুত্রা। স্বামী বিবেকানন্দ এই কথা বারংবার উচ্চারণ করেছেন। আমরা সেই অমৃতের অর্থাৎ পরম ব্রহ্মের, পরম সত্তার অংশ। আমরা তার দাস, আমরা তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ ঈশ্বর সত্য, সর্বভূতে তিনি বিরাজ করছেন। আর এই জগৎ মিথ্যা, এখানে মিথ্যা অর্থে এখানে সব কিছুই সাময়িক, এখানে কোনো কিছুই পরম সত্য নয়, একমাত্র ব্রহ্ম অর্থাৎ এই বিষ্ণুময়, ঈশ্বরময় এই যে চেতনা, এটাই পরম সত্য। ঠিক এই ভাবটাকে অন্তরে ধারণ করে ঠাকুর আমাদেরকে সংসারে কিভাবে সহজে থাকতে হয় বারংবার উপদেশ দিয়েছেন। সর্বদা তাকে স্মরণ করা, তাকে মনন করা, তার নাম করা, তার চিন্তন, এগুলোই হচ্ছে সব কিছুর মধ্যে থেকেও ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকার পথ। এবং তাতেই সংসার আপনার কাছে অতটা কণ্টকময় বলে মনে হবে না। আস্তে আস্তে সামনের রাস্তা পরিষ্কার হবে, আপনি ধীরে সুস্থে নিজেদের জীবনের পথে সুখে শান্তিতে এগোতে পারবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।